Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ 4th সেমিস্টারে যাদের ডিএসসি সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। টপিকটি হচ্ছে সারণীবদ্ধকরণ বলতে কি বোঝো, বা এটা এইভাবেও আসতে পারে টিকা লেখো সারণীবদ্ধকরণ। এই যে টপিকটি রয়েছে বিস্তারিতভাবে এই টপিকটি নিয়ে আলোচনা করব। 3 মার্কসের জন্য এটি ইম্পর্টেন্ট একটা টপিক। ভিডিওটা ক্লাস পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তার আগে বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। ওকে, চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সারণীবদ্ধকরণ। সারণীবদ্ধকরণ বা সারণীকরণ গবেষণা পদ্ধতির একটি বিশেষ দিক। সাধারণত উপাত্ত সমূহকে সংকেতকরণের পর তাকে একটি যুক্তি নির্ভর দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠিত করতে হয়। সারণীবদ্ধকরণের দ্বারা এই প্রক্রিয়া কিন্তু বাস্তবায়িত হয়ে থাকে। গবেষকের দায়বদ্ধতায় তা নির্ধারিত হয়। ঠিক আছে, সারণীকরণের দ্বারা অপরিশোধিত উপাত্তের সংক্ষেপকরণ ও নির্ধারিত প্রেক্ষাপট কিন্তু প্রদর্শন কার্যকারী হয়। বোঝা গেল? প্রাথমিক তথ্যকে বোধগম্য ও সহজে পাঠ করার উদ্দেশ্যে কিন্তু শ্রেণীবদ্ধকরণ করা হয়। এই উদ্দেশ্য থেকেই কিন্তু শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ঠিক আছে, অনুধাবন কিন্তু করা যায়। তো স্টুডেন্টস, আজকের এই যে ভিডিও ছিল, খুবই একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি সারণীবদ্ধকরণ বলতে কি বোঝো এই টপিকটি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা যদি আমাদের এই নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, হ্যাঁ ঠিকই শুনছো, তোমরা এই নোটস পত্রগুলো ফ্রিতে যদি অ্যাক্সেস করতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। তোমরা যদি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি গুগলে গিয়ে, ঠিক আছে, আমি কি বললাম, তোমরা যদি গুগলে গিয়ে GYANJYOTI জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা যে নোটস পত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাবে আমাদের ছাত্রছাত্রীদের ছবি দেখতে পাবে, আমাদের টিচার্স গ্রুপের ছবি এখানে দেখতে পাবে, কোন টিচার কি কি পড়ায় সমস্ত কিছু এখানে দেখতে পাবে। এবং তোমরা যদি আমাদের ব্লগ সেকশনে যাও, ঠিক আছে, ব্লগ সেকশনে গেলে কিন্তু তোমরা আমাদের যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, একটু সময় নেবে, ইন্টারনেট একটু প্রবলেম চলছে ইন্টারনেটে। ওকে, এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করলে আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। দেখো, আমাদের এই নোটস পত্রগুলো কিন্তু এখানে সমস্ত কিছু চলে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের অ্যাবাউট আস পেজে যদি যাও, তাহলে কিন্তু আমাদের টিচার্স সম্পর্কে কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে। কোন টিচার মানে কোন সাবজেক্ট নিচ্ছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সমস্ত টিচার্সদের এখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে তুমি। ঠিক আছে, এছাড়াও আমাদের যে আরো একটা আগের ওয়েবসাইট ছিল সেটা হচ্ছে NIL নিলস নিভা, NIVA নিলস নিভা দিয়ে যদি তুমি সার্চ করো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। সেটাকে মানে সেই নিলস নিভার উপরে যদি ক্লিক করো গুগলে, এই দেখো সমস্ত নোটস কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু হিট করতে ভুলো না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।